হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইউনিক টেকনিক্যাল টিভি। আজকে আমি তোমাদের সামনে নতুন একটি টপিকস নিয়ে এসেছি, হচ্ছে 8086 মাইক্রোপ্রসেসরের পিন ডায়াগ্রাম। তো চলো শুরু করি। এটা হচ্ছে ফার্স্ট 16-bit মাইক্রোপ্রসেসর অ্যাভেলেবেল ইন মার্কেটে প্রথম এটা অ্যাভেলেবেল হয়েছিল 16-bit, মানে এর আগে যেগুলো ছিল সব 8-bit মাইক্রোপ্রসেসর। প্রথম 16-bit মাইক্রোপ্রসেসর হচ্ছে ইন্টেল 8086। ওকে, তো ফার্স্টে দেখো এখানে AD0 যে আছে, AD0 থেকে AD14, এদিকে AD15 আছে। তা AD0 থেকে AD15 এই যে অ্যাড্রেস বা ডেটা বাস, এটা মাল্টিপ্লেক্সড। এটা হচ্ছে মাল্টিপ্লেক্সড মানে কি? একসঙ্গে থাকে। আমরা 8085-এর ক্ষেত্রেও পড়েছিলাম যে AD0 থেকে AD7 এটা ছিল মাল্টিপ্লেক্স অ্যাড্রেস বা ডেটা বাস। ঠিক আছে, মানে কখনো অ্যাড্রেস কাজ করছে, কখনো ডেটা কাজ করছে, কোনো একটা সিগন্যালের উপর ডিপেন্ড করে। তো AD0 থেকে AD15 দেখো, এখানে AD0 থেকে একদম তোমার 1 2 3 4 5 6 একদম যাচ্ছে AD14 পর্যন্ত, আর এদিকে আছে একটা AD15। মানে AD0 থেকে AD15 পর্যন্ত তোমার অ্যাড্রেস এবং ডেটা বাস থাকবে। আর দেখো এখানে আছে A16, A17, A18, A19, এগুলো অ্যাড্রেস, তার সঙ্গে S3, S4, S5, S6 মাল্টিপ্লেক্সড হয়ে আছে। AD0 থেকে AD15 এর মধ্যে অ্যাড্রেস হচ্ছে কত? ইনক্লুডিং A16 থেকে A19, ইনক্লুডিং তারপরে যেগুলো আছে বললাম এখানে, অ্যাড্রেস বাস কত হচ্ছে? 20-bit। আর ডেটা বাস অনলি AD0 থেকে AD15, মানে D0 থেকে D15 আছে এখানে, তাহলে 16-bit। ওকে, মানে যখন আমার অ্যাড্রেস কাজ করবে তখন A0 থেকে A15, তারপরে A16 থেকে A19, আর ডেটা বাস হচ্ছে D0 থেকে D15। ঠিক আছে, এটা মাল্টিপ্লেক্সড হয়ে আছে। অ্যাড্রেস বাস 20-bit, ডেটা বাস 16-bit। 8085-এর ক্ষেত্রে ডেটা বাসটা ছিল 8-bit আর অ্যাড্রেস বাস ছিল 16-bit। আচ্ছা, এই যে A16/S3 আছে বা A16/S4 আছে, তারপরে এই যে আছে A16/S3, A17/S4, A18/S5, A19/S6, এই যে চারটি আছে, এগুলো হচ্ছে স্ট্যাটাস সিগন্যাল। ঠিক আছে, এবার আসছি আমি, দেখো এখানে একটি পিন রয়েছে BHE/S7, এই যে আছে, এটা আমরা জানবো, এটার উপর ডিপেন্ড করছে অনেক কিছু। এই S7টা হচ্ছে আমার স্ট্যাটাস সিগন্যাল, এই যে BHE আছে, এটা হচ্ছে আমার বাস হাই এনেবল। ঠিক আছে, এই S7টাতে বললাম স্ট্যাটাস সিগন্যাল, স্ট্যাটাস শো করে। বাস হাই এনেবলের কাজ হচ্ছে এখানে লোয়ার বাইট আর হায়ার বাইটের ডেটা বাসকেও ডিস্টিংগুইশ করে। কি কি ডিস্টিংগুইশ করে? মানে লোয়ার বাইট মানে D0 থেকে D7, আর হায়ার বাইট মানে যে D8 থেকে D15। মানে D0 থেকে D15 যে ডেটা বাসটা আছে সেটাকে ডিভাইড করে নিচ্ছে, D0 থেকে D7 এটা লোয়ার বাইট বলছে, আর D8 থেকে D15টা হায়ার বাইট বলছে। এগুলোকেও ডিস্টিংগুইশ করে বাস হাই এনেবল। কী করে করে দেখো, BHE বার একটা সিগন্যাল আর A0 একটা সিগন্যাল আছে। AD0 থেকে AD15-এর মধ্যে অ্যাড্রেস যে জিরোটা আছে, এই দুটোর উপর ডিপেন্ড করে কিছু অপারেশন হয়। দেখো এই দুটো যখন 00 থাকবে তখন আমার 16-bit ডেটা কাজ করবে। এইখানে 0 আর যখন এখানে 1 থাকবে তখন কাজ করবে আমার D8 থেকে D15, দ্যাট ইজ হায়ার বাইট অফ ডেটা বাস। 10 যখন থাকবে তখন হবে D0 থেকে D7, মানে লোয়ার বাইট অফ ডেটা বাস। আর 11 যখন থাকবে তখন সেটা হবে আইডেল, সিস্টেমটা তখন আমার হবে আইডেল। ঠিক আছে, নেক্সট আসছি রেডি পিন। দেখো এখানে এই দিকে আছে 22 নম্বর পিনটা হচ্ছে রেডি পিন। ঠিক আছে, তো রেডি পিনটা কি আছে? 8086 মাইক্রোপ্রসেসরটাকে অ্যাক্টিভেট করার জন্যে আমাদের
রেডি পোর্টটা কাজ হয়। রিসেট, এই রেডিটা আমরা 8085 ক্ষেত্রেও পড়েছিলাম, সিমিলারলি এখানেও তাই আছে। রিসেট 21 নম্বর পিনটা দেখো এখানে দেওয়া আছে 21 নম্বর পিন রিসেট। রিসেট যদি করা হয়, ইফ ডান, যদি রিসেট করা হয় তাহলে কি হবে, অল দ্য পার্ট অফ মাইক্রোপ্রসেসর উইল বি জিরো, মানে সমস্ত কিছু জিরো হয়ে যাবে। তার মানে কি হচ্ছে, আফটার রিসেট আমরা ব্লক ডায়াগ্রাম পড়েছিলাম কোড সেগমেন্ট, সেটা কি হয় তোমার কোড সেগমেন্টটা 4টেই এফ হয়ে যায়, মানে জিরো হয়ে যাবে। তারপরে আমার ইনস্ট্রাকশন পয়েন্টার সেটা হয়ে যাবে জিরো। ইনস্ট্রাকশন কিউই আমরা পড়েছিলাম ব্লক ডায়াগ্রামে যে ডেটাগুলো নিয়ে আমরা কাজ করছি সেটা প্রায়োরিটি ওয়াইজ 1 2 3 4 5 6 6টা ভাগে ভাগ করেছিলাম ইনস্ট্রাকশন কিউটাকে। এবার সেখানে যে ডেটাগুলো রয়েছে অলরেডি প্রায়োরিটি হিসাবে, যে এক্সিকিউশন হচ্ছে বা ফেচ করে এখন স্টোর আছে, যেটা নেক্সট এক্সিকিউট হবে, যাই থাকুক না কেন সবগুলোই কি হবে, এমপ্টি হয়ে যাবে আফটার রিসেট। তারপরে কি আছে, ডেটা সেগমেন্ট আছে, এক্সট্রা সেগমেন্ট আছে, স্ট্যাক সেগমেন্ট আছে, সবগুলো আমরা ব্লক ডায়াগ্রামে পড়েছিলাম, সেগুলো সব কি হবে রিসেটের পরে জিরো হয়ে যাবে। আর ফ্ল্যাগ পড়েছিলাম আমরা কত, 16 বিট ফ্ল্যাগ পড়েছিলাম রেজিস্টার, যেখানে অনেকগুলো ছিল, অক্সিলারি ক্যারি ছিল বা তোমার প্যারিটি ফ্ল্যাগ ছিল, জিরো ফ্ল্যাগ ছিল, ওভারফ্লো ফ্ল্যাগ ছিল, কিছু 3টে ছিল তোমার কন্ট্রোল ফ্ল্যাগ। সেই কন্ট্রোল ফ্ল্যাগগুলো যাই আছে না কেন সবগুলো কি হবে, ক্লিয়ার্ড হয়ে যাবে। নেক্সট আসছে আমার গ্রাউন্ড। দেখো গ্রাউন্ড বলার দরকার নেই, সমস্ত আইসিতে একটা করে ভিসিসি পোর্শন থাকে, একটা গ্রাউন্ড থাকে, তাই তো? ভিসিসি পোর্শন আর গ্রাউন্ড এটা থাকবেই, এটা 8085 পড়েছিলাম, 8086 পড়ছি। তো 8086 আমাদের মানে কত ভিসিসি থাকে, +5 ভোল্ট, এটা আমরা ফিচার্সে পড়েছিলাম। তার সঙ্গে করেসপন্ডিং আমার গ্রাউন্ডও থাকবে, এই পোর্শনটা হলো। এবার আসছে আমার ক্লক। তাহলে ক্লক কি বলা হচ্ছে, হার্টবিট অফ দ্য সিপিইউ, সিপিইউ এর হার্টবিট কি করে, ইউজড টু synchronize and drive the CPU বা মাইক্রোপ্রসেসর, মানে সিনক্রোনাইজ এবং ড্রাইভ করতে সাহায্য করে সিপিইউকে। দেখো আমরা যখন সিনক্রোনাইজ বলতে একটু বোঝাচ্ছি, একটু অন্যদিকে চলে যাচ্ছি। একটা অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করছিলাম, হঠাৎ করে অ্যান্ড্রয়েড মোবাইলটি বিক্রি করে দিলাম বা হয়তো হারিয়ে গেল, কিছু একটা হলো, এবং সেই অ্যান্ড্রয়েড মোবাইলে অলরেডি একটা ইমেল আইডি আমরা ইউজ করতাম আগে, যে কন্ট্যাক্টসগুলো সেভ করে রাখতাম, সেই কন্ট্যাক্টসগুলো কী হতো, অ্যান্ড্রয়েড মোবাইলে কন্ট্যাক্ট সেভ করার জন্য 3টে অপশান থাকে, একটা ফোন, একটা সিম আর একটা ইমেল আইডি। তাহলে ওই যে কন্ট্যাক্টগুলো আগের মোবাইলে আমি সেভ করেছিলাম সেগুলো সব কন্ট্যাক্ট ধরো ইমেল আইডিতে ছিল। এবার ইমেল আইডিতে ছিল, মোবাইলটা কি বললাম হারিয়ে গেল বা হয়তো কাউকে বিক্রি করে দিলাম, তারপর নতুন যে অ্যান্ড্রয়েড মোবাইলটি আমি নিলাম সেখানে তো আমি কন্ট্যাক্ট পাবো না, কারণ ওই আগের মোবাইলের সব ইমেল আইডিতে সেভ আছে। যখন আমি নতুন মোবাইলটা ইউজ করলাম এবং সেই পুরনো ইমেলটিকে লগ ইন করলাম, সঙ্গে সঙ্গে যে ওই ইমেলে সেভ ছিল অলরেডি কন্ট্যাক্টসগুলো সবগুলো এই মোবাইলে চলে আসবে, মানে সিনক্রোনাইজ হয়ে যাবে। তোমরা হয়তো লক্ষ্য করেছো যে মোবাইলে যখন নতুন মোবাইলে লগ ইন করি ইমেল আইডি, তো এরকম একটা জিনিস দেখায় সিনসিং বলে, সিনসিঙ্ক কন্ট্যাক্ট এ বলে একটা জিনিস দেখায়। নেট অন করলেই এটা কিছু আসে, মানে কন্ট্যাক্ট যেগুলো পুরনো ছিল সেগুলোকেও ক্লাউড থেকে মানে এই যে ইমেলটা ছিল ইমেল থেকে সিনক্রোনাইজিং করে নিচ্ছে। এটা গেল মোবাইলের কনসেপ্ট। আর মাইক্রোপ্রসেসরের সিনক্রোনাইজেশন মানে কি বলতে বোঝায়, ধরো কোনো একটা তুমি সার্কিট ডিজাইন করছো, এবার 0 0 ক্ষেত্রে একটা তুমি আউটপুট পেয়েছো, ধরো 0 0 এটা ধরো নাও ইনপুট আর এটা হচ্ছে আউটপুট। 0 0 ক্ষেত্রে তুমি 0 পেয়েছো, আর 1 1 ক্ষেত্রে তুমি 1 পাবে, ঠিক আছে? তাহলে যখনই 0 0 তুমি পাবে, 0 আউটপুট পেলে, এবার তুমি ইনপুট দিলে 1 1, কিন্তু ওর আউটপুট যেটা 0ই রয়েছে ওটাকে চেঞ্জ হয়নি। তো 1 1 জন্য আপডেট যে 1 আউটপুটটা হলো সেটা পাওয়ার জন্য আমাকে কি করতে হবে, এখানে একটা ধরো ক্লক থাকবে, ক্লকটা যতক্ষণ না প্রেস না করবো আমি, ক্লকের বাটনটা যতক্ষণ না দেবো ততক্ষণ কি করবে, এই যে আপডেট 1 1 ইনপুটের ক্ষেত্রে 1 আউটপুট পেলাম সেটা আমার শো করবে না, এই পুরোনো আউটপুটটাই শো করবে। তাহলে ক্লকটা কি করছে, মানে রিফ্রেশ করছে বা আপডেট আমাকে আউটপুট দিচ্ছে, এটাকেই সিনক্রোনাইজেশন বলা হচ্ছে বা ড্রাইভ বলা হচ্ছে। এই হচ্ছে একটা ব্যাপার।
রিস্টার্ট বা সিঙ্ক্রোনাইজেশন বলতে পারি। নেক্সট আসছি আমরা আইএনটিআর। আইএনটিআর নিশ্চয়ই বলতে হবে না। আইএনটিআর মানে হচ্ছে ইন্টারাপ্ট। এটা হচ্ছে ইন্টারাপ্ট সিগন্যাল। ওকে, তারপরে আসছি আমরা এনএমআই, নন মাস্কেবল ইন্টারাপ্ট। ঠিক আছে, 8085-এর ক্ষেত্রে কি পড়েছিলাম যে ট্র্যাপ একটা ছিল নন মাস্কেবল, আর আরএসটি 7.5 ডট 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 এভাবে ছিল বহুত, এগুলো ছিল মাস্কেবল। ট্র্যাপটা ছিল নন মাস্কেবল আর অন্যগুলো ছিল মাস্কেবল। নন মাস্কেবল কনসেপ্ট আমি তখনও বলেছিলাম যে ইন্টারাপ্টগুলোকে আমি ডিনাই করতে পারবো না বা ইগনোর করতে পারবো না, মানে ওই ইন্টারাপ্টগুলো আসলে তাকে আমাকে এক্সিকিউট করতে দিতেই হবে, আদারওয়াইজ নিজের অপারেশন চালাতে পারবো না। আর মাস্কেবল মানে হচ্ছে কোনগুলো, যে ইন্টারাপ্টগুলো আমি প্রোগ্রামিং করে ইগনোর করতে পারবো, মানে কোনো একটা আমি কারেন্ট এক্সিকিউশন করছি প্রোগ্রাম, আমার মাস্কেবল ইন্টারাপ্ট আসলো, সেই মাস্কেবল ইন্টারাপ্টটাকে দেখা গেল যে আমার যে কারেন্ট এক্সিকিউশন চলছে প্রোগ্রামটা সেটা খুব বেশি দরকারি ইন্টারাপ্টের থেকে, মাস্কেবল ইন্টারাপ্টের থেকে, সেক্ষেত্রে মাস্কেবল ইন্টারাপ্টটাকে আমি ইগনোর করতে পারি, নিজের প্রোগ্রামটাকে কন্টিনিউশন করতে পারি। তো এবার হচ্ছে ট্র্যাপ, ও ক্ষেত্রে 8085-এর ক্ষেত্রে ওটা আসলে আমাকে ওটাকে এক্সিকিউট করতেই হতো, নিজের প্রোগ্রাম যাই করি না কেন আমাকে ট্র্যাপকে এক্সিকিউশন করতেই দিতে হতো। এক্ষেত্রেও তাই, আইএনটিআরটা হচ্ছে ইন্টারাপ্ট, আর নন মাস্কেবলের ক্ষেত্রে একটা আলাদা পোর্ট আছে যে এনএমআই, এই ইন্টারাপ্টগুলো আমি ইগনোর করতে পারবো না। এবার আসছে এমএন বাই এমএক্স বার, হচ্ছে মিনিমাম মোড বা ম্যাক্সিমাম মোড। দেখো এটা নতুন ফিচার্স 8086-এ। 8086-এর না অপারেশন যে করে ও তার দুটো মোড আছে, একটা মিনিমাম মোড, একটা ম্যাক্সিমাম মোড। যখন আমার হাই থাকবে সিগন্যাল তখন আমার এমএন মানে মিনিমাম মোডে কাজ করবে মাইক্রোপ্রসেসর, আর যখন আমার সিগন্যাল লো থাকবে তখন আমার মাইক্রোপ্রসেসর ম্যাক্সিমাম মোডে কাজ করবে, কারণ এখানে কমপ্লিমেন্ট দেওয়া আছে, মানে লো সিগন্যালে অ্যাক্টিভেট হবে। টাইমিং অ্যান্ড কন্ট্রোল ইউনিটটা আছে এখানে, অ্যাকর্ডিং টু কন্ট্রোল সিগন্যাল মাইক্রোপ্রসেসরটা মিনিমাম মোডে কাজ করবে না ম্যাক্সিমাম মোডে কাজ করবে, সেখানে ডিসাইডটা হয়। 8085-এ ঝামেলাটা ছিল না, ও একটা মোডেই কাজ করতো। এখানে 8086-এ কখনো মিনিমাম মোড কখনো ম্যাক্সিমাম মোড। মিনিমাম মোডে আমি বলেছিলাম এটা সিঙ্গেল প্রসেসর, এটা ফিচার্সের সময় বলেছিলাম আমি, আর ম্যাক্সিমাম মোডটা হচ্ছে মাল্টি প্রসেসর, মানে একটার বেশি প্রসেসর। দেখো এই যে 24 পিন রয়েছে, 24 পিন থেকে 31 পিন, এই যে পিনটা রয়েছে এটাই ডিফাইন করবে অ্যাকচুয়ালি যে মিনিমাম মোডে চলছে না ম্যাক্সিমাম মোডে চলছে। এই যে পিনগুলো রয়েছে, রিমেইনিং অন্য পিনগুলো আমি সব বললাম, আরও একটা বলবো। আর এই যে 24 থেকে 31 পিনটা রয়েছে, এটা এই যে কাজগুলো আছে না, এই দেখো ব্র্যাকেটের মধ্যে একটা রয়েছে আর বাইরে একটা রয়েছে, কোনোটা মিনিমাম মোডে কাজ করবে কোনোটা ম্যাক্সিমাম মোডে কাজ করবে। এই যে 8086 মাইক্রোপ্রসেসরের মিনিমাম মোড অপারেশন আছে আর ম্যাক্সিমাম মোড অপারেশন আছে, এটা যদি তোমরা ইন্টারেস্ট হও জানার জন্য তোমরা আমাকে কমেন্ট করবে ভিডিওতে, আমি এই দুটোর জন্য আলাদা করে ভিডিও আমি তৈরি করে দেবো। নেক্সট আসছি A16 বা S3 A19 থেকে S6। এটা ফার্স্টে AD0 থেকে AD15 বলার সময় বলছিলাম যে একটার ক্ষেত্রে A16 মানে এই যে চারটে অ্যাড্রেস আছে A16, A17, A18, A19 আর S3, S4, S5, S6, চারটে অ্যাড্রেস, চারটে স্ট্যাটাস সিগন্যাল। এটা কখন হবে? এই কি হচ্ছে, এই চারটে তো মাল্টিপ্লেক্সড হয়ে আছে, তো এই চারটে কখন হওয়া যাবে, মানে এই চারটে পাবো ফার্স্ট ক্লক পালসে, আর ডিউরিং সেকেন্ড ক্লক পালস কী পাবো, এই চারটে স্ট্যাটাস সিগন্যাল। এখানে আমার পিন ডায়াগ্রামের কনসেপ্ট পুরো শেষ হচ্ছে। যদি কোনো জায়গায় তোমাদের বুঝতে অসুবিধা হয় তোমরা আমাকে কমেন্ট করবে, আমি সেই টপিকস নিয়ে আলাদা করে তোমাদের বুঝিয়ে দেবো। আই হোপ এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিকে তোমরা লাইক করবে এবং ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করবে। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এখানে যে রাউন্ড লোগোটি এসছে সেখানে ক্লিক করে তোমরা ইজিলি সাবস্ক্রাইব করতে পারবে। তার পাশে যে বেল আইকনটি রয়েছে সেই বেল আইকনটিকে তোমরা ক্লিক করবে, কেন কি যখনই আমি নতুন ভিডিও দেবো তখন তোমরা ইজিলি নোটিফিকেশন পেয়ে যাবে। তো দেখা হচ্ছে নেক্সট টপিকস নিয়ে, ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড বাই বাই।